আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি, আচারি মাংস এবং টমেটোর চাটনি। এখানে আমি চাল এবং মুগ ডাল আর মসুরির ডাল প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই চাল, মসুরির ডাল আর মুগ ডালটাকে একসাথে করে নেব। এখানে মুগ ডালটাকে আমি আগেই একটু টেলে নিয়ে তারপরে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সবগুলোর পরিমাণ যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে পরিমাণ এমন ছিল, 1 কেজি চালের সাথে মুগ ডাল আমি দিয়েছিলাম আধা কেজির কিছুটা কম এবং 1 পার মতো মসুরির ডাল। এখন আমি এগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব, যেহেতু আমি এখানে ভুনা খিচুড়ি করছি। তো প্রথমেই কিন্তু আমি এখানে তেল দিয়ে দেব, দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এটার মধ্যে আমি পেঁয়াজটা আমার একটু ফ্রোজেন ছিল, আমি সেটা ইউজ করছি। পেঁয়াজটা ভালো করে আমি একটু ভেজে নেব এখানে। আর এর সাথে আমি দিয়ে দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে আমি প্রায় 6-7টার মতো এলাচ ইউজ করেছি, 2টা দারচিনি এবং 2টা তেজপাতা। এটাকে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটাকে, যাতে ফ্রোজেনটাও ছেড়ে দেয়। আর এখন দিয়ে দিচ্ছি আমি লবণটা আমি একটু স্বাদ মতো দিয়ে নিচ্ছি। এখানে প্রায় আপনার 2 চামচের মতো, বড় চামচের 2 চামচের মতো লবণ ইউজ করছি। দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। খিচুড়িতে আপনি যত ভালো করে চালটাকে একটু ভেজে নেবেন ততই সুন্দর ঝরঝরা হবে। তো এইখানে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য সহকারে রান্নাটা শেষ করতে হবে। এই যে তারপর আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুন সমপরিমাণে নেওয়া আছে, আমি প্রায় 4 চামচের মতো নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটাতে আমি যা ইউজ করি এলাচ এবং দারচিনি, আর কিছু আমি ইউজ করি না। এটা দিয়ে আমি সমপরিমাণ নিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিই। এখন এটাকে আমি একটু ভাজা করব। আমি পেঁয়াজটা হালকা কালার চলে আসলে সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। আপনারাও এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এখানে কোনো রকম তাড়াহুড়ো আপনারা করতে যাবেন না। এখন আমি এর মধ্যে চাল ডাল মিক্স করা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 10 জনের মতো খেতে পারবে এই পরিমাণে রান্না করছি। আপনারাও এই পরিমাণে রান্না করলে 10 থেকে 12 জন এটা খেয়ে নিতে পারবে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে 3টে রেসিপি শেয়ার করব। এই যে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি 1 চামচের মতো ইউজ করছি। আর এখানে দিয়ে দিচ্ছি সমপরিমাণের হলুদ, আপনারা একটু কমও দিতে পারবেন। আর এই যে এখানে জিরে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োটা আমি একটা রেডিমেড প্যাকেট নিয়ে এসেছিলাম, এটা ঘরের করা না। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি একটু ঝাল করব, সবাই যেহেতু একটু ঝাল পছন্দ করে খিচুড়িটা, সেভাবেই রান্না করছি। এখানে কাঁচামরিচটা আমি অনেকগুলো ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি বলেছিলাম চালটাকে আমি একটু ভাজা করেই নিব। এখানে অনেকটা সময় আমি দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিছু ক্লিপ আমি কেটে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, যেহেতু আমি 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই ক্ষেত্রে আমি কিন্তু ভিডিওটাকে একটু শর্ট করেই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কেজি চালের জন্য প্রায় 1.5 কেজির থেকে একটু বেশি পানি দিয়েছি, যেহেতু ডাল আছে 2 ধরনের, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই আমি প্রথমেই দিয়ে দেখে নিয়েছিলাম যে কতটুকু পানির প্রয়োজন হতে পারে, তারপরে দেখলাম যে আর একটু প্রয়োজন হবে, সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে প্রথমে 10 মিনিট চুলাটাকে বাড়িয়ে নিয়ে জাল দিয়ে নেব। তারপরে আমি চুলাটাকে একদম কমিয়ে নিয়ে এটাকে প্রায় 15-20 মিনিটের জন্য চুলায় দমে দিয়ে দেব। আর হ্যাঁ, মাঝে এটা একটু নেড়ে চেড়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা ভুনা খিচুড়িতে ধনেপাতা ইউজ করে দেখবেন, এর টেস্ট এত সুন্দর হয় এবং এত সুঘ্রাণ আসে যে আপনারা 1 বাটি থেকে 2 বাটি কখন খেয়ে ফেলবেন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এটা কিন্তু আমি আমার এক বড় বোন থেকে শিখেছি, সে দেশে থাকে বিক্রমপুর, সেখান থেকে এই রেসিপিটা আমি শিখেছি।
আপনারাও চেষ্টা করবেন ধনেপাতাটা আরেকটু বাড়িয়ে দিতে। আমি কিন্তু পরে এটাকে আরেকটু বাড়িয়ে এড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আবার তেলে পেঁয়াজ। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনির রেসিপিটা। তো আমার যা যা লাগছে ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, তার সাথে লাগবে চিনি, লবণ এবং একটু টক হওয়ার জন্য তেঁতুল। তো এই যে প্রথমে আমি পেঁয়াজের সাথে রসুনটাকে এটা ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেব, যেহেতু আমি এখানে টমেটোর চাটনি তৈরি করব। টমেটোকে আমি প্রথমে লবণ দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই যে তেঁতুলটা আমি দিয়ে দিয়েছি, এখানে 6 থেকে 7টা আমি ইউজ করেছি তেঁতুল। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। অনেকে তেঁতুলটা ইউজ করে না, শুধু টমেটোর টক দিয়ে যে টকটা হয় সেটাই খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু টমেটোর টকটাকে একটু টক টক খেতেই পছন্দ করি, যার কারণে আমি একটু তেঁতুল ইউজ করি। এই যে দেখেছেন গরম গরম তেলের মধ্যে যখন সিদ্ধ করা টমেটো দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু একটু তেল আর পানি একসাথে হয়ে একটু আগুনের মতো হয়ে গিয়েছিল। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। আমি এই সময় একটু হাই ফ্লেমে ইউজ করি। তো এই যে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি একটু টক মিষ্টি দুইটাই ব্যালেন্স করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। আর সর্বশেষ যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিবেন, এটাতে কিন্তু এটা টেস্টটা আরও বেশি মজা হয়। তো এটাকে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, আমি এটাকে একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। আর আমি কিন্তু এই রান্নাটা একটু হাই ফ্লেমেই করে নিচ্ছি, কারণ যেহেতু আমি টমেটোটা আগেই সিদ্ধ করে নিয়েছি, এখানে আমার বেশি সময় লাগবে না। আমি জাস্ট আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করলাম। আর এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা ভাত দিয়েও ট্রাই করতে পারবেন, আর আশা করি আপনাদের কাছে ভাত দিয়েও এটা খেতে ভালো লাগবে। আর এই যে আমি কিন্তু এখন সবগুলো বেড়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আপনাদের সাথে 3 নাম্বার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ প্রথমেই তেলে দিয়ে নিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। আবার এটা আমি একটা আচারি চিকেন করেছিলাম, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুন বাটা, যেটাকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু আমার তরকারিটা কষাতে একটু পানির প্রয়োজন হবে, আমি এখানে আদা রসুনের সাথে একটু পানি মিক্সড করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো আরেকবার। আর নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবং এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে গরুর দিয়েও করতে পারেন, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন। একই রেসিপিতে আপনারা শুধু মাংসটা চেঞ্জ করে নিতে পারেন। এবং এটা আমি কষিয়ে নিয়ে ভালো করে মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল, তখন আমি কিছুটা ঘরের থেকে জলপাইয়ের আচার মিক্সড করেছিলাম। আর এর জন্যই এটাকে আমি আচারি মাংস হিসাবেই বলেছিলাম। আমার রান্না কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে সেই মাংস, আচারি মাংস যেটা আমি বলেছিলাম, তার সাথে করেছিলাম টমেটোর চাটনি এবং খিচুড়ি। আমি এর সাথে একটু ডিম ভাজা খুব খেতে পছন্দ করি, এবং আমার পরিবারও ডিম ভাজা দিয়ে এটা খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু ডিম ভাজাও করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আপনারাও সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই শেষ করছি।